আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরে 17 এপ্রিল 2024 খ্রিস্টাব্দে 638টি শূন্যপদের বিপরীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। চলুন তাহলে জেনে নেই ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, বেতন গ্রেড, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথম পদ ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বেসিক কম্পিউটার কোর্স যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, পদসংখ্যা 461টি এবং শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। তৃতীয় পদ ল্যাবরেটরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল, বেতন স্কেল দ্বিতীয় পদের অনুরূপ, গ্রেড 16, পদসংখ্যা 39টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার বেসিক কোর্স যেমন MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা। চতুর্থ পদ স্টোর কিপার, গ্রেড 16, বেতন স্কেল তৃতীয় পদের অনুরূপ, গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কোর্স MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেল ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম পদ সহকারী স্টোর কিপার বা সহকারী গুদামরক্ষক, বেতন স্কেল চতুর্থ পদের অনুরূপ এবং গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চতুর্থ পদের অনুরূপ। ষষ্ঠ পদ ড্রাইভার, বেতন স্কেল পঞ্চম পদের অনুরূপ এবং গ্রেড 16, পদসংখ্যা 49টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা অর্থাৎ অষ্টম শ্রেণী এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম পদ ড্রাইভার ট্রাক্টর, বেতন স্কেল ষষ্ঠ পদের অনুরূপ এবং গ্রেড 16, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা www.prebd.com। অষ্টম পদ মিল্ক ভ্যান ড্রাইভার, বেতন স্কেল সপ্তম পদের অনুরূপ এবং গ্রেড 16, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ষষ্ঠ পদের অনুরূপ। নবম পদ ট্রাক ড্রাইভার, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং গ্রেড 16, পদসংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং BRTA কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা। দশম পদ ড্রাইভার ট্রলি, বেতন স্কেল নবম পদের অনুরূপ এবং বেতন গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা নবম পদের অনুরূপ। 11তম পদ ড্রাইভার লরি, বেতন স্কেল দশম পদের অনুরূপ, বেতন গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা দশম পদের অনুরূপ। 12তম পদ পিকআপ ড্রাইভার, বেতন স্কেল
11তম পদের অনুরূপ এবং বেতন গ্রেড 16, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 11তম পদের অনুরূপ। 13তম পদ ড্রাইভার, পাম্প বা পাম্প চালক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড 16, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাই ভিউয়ার্স, আপনাদের জেলা অনুযায়ী আপনারা নির্ধারিত পছন্দের পদে আবেদন করবেন। আবেদন শুরুর তারিখ 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 9টা হতে এবং আবেদনের শেষ তারিখ 19 মে 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। তো ভিউয়ার্স, চলুন তাহলে এবার জেনে নিই আবেদন প্রক্রিয়া। আবেদনের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবরে 200 টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্র, ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ভিউয়ার্স, এখানে আবেদন প্রক্রিয়াটা একটু ভিন্ন রকমের। আমি আপনাদের সুবিধার স্বার্থে এটার বিস্তারিত বলে দিচ্ছি। মূল চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিজি ফরম্যাট, 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা 10 ডিজিটের স্মার্ট কার্ড নম্বর অথবা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, সদ্য তোলা রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, 300x300 পিক্সেল জেপিজি ফরম্যাট, স্বাক্ষরের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, 250x150 পিক্সেল জেপিজি ফরম্যাট, আবেদনপত্র প্রিন্টের ব্যবস্থা। তো ভিউয়ার্স, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। যেহেতু আবেদন প্রক্রিয়াটা একটু ভিন্ন রকমের, তাই আপনাদের সুবিধার স্বার্থে আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।